আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এলাম। তোমাদের ইতিহাস বইয়ের বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতার সৃজনশীল সাজেশন পাবে, তোমরা এসকিউ সাজেশন পাবে, এমসিকিউ সাজেশন পাবে। কোন অধ্যায় কতটুকু গুরুত্বপূর্ণ তা নিয়েও তোমাদের সাথে আলোচনা করব, কোন অধ্যায় থেকে সৃজনশীল আসবে তা নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। এর পরবর্তীতে আমরা এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এবং যেগুলো আসতে পারে ওইগুলো নিয়ে আলোচনা করব। ওইগুলো আমি তোমাদেরকে বেশি না, প্রতি অধ্যায় ভিত্তিক 8 থেকে 9টা করে কোয়েশ্চেন দিব। ওইগুলো থেকে ইনশাআল্লাহ শতভাগ কমন আসবে। এর পরবর্তীতে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে হুবহু ইনশাআল্লাহ কমন আসবে। চলো আমরা প্রথম থেকে ভিডিওটি দেখা শুরু করি। প্রথমে দেখো, তোমাদের শর্ট সিলেবাস অনুসারে তোমাদের অধ্যায় আছে 2 নাম্বারটা, অধ্যায় 4, অধ্যায় 6, অধ্যায় 8, অধ্যায় 9 এবং অধ্যায় 13। এই অল্প কয়েকটা অধ্যায় আছে এবং এখান থেকে সহজেই তোমরা কমনগুলো বের করতে পারবে এবং কোনগুলো আসবে আমি তোমাদেরকে ইনশাআল্লাহ দেখিয়ে দিচ্ছি। প্রথমে যদি আমরা এখান থেকে আলোচনা করি দ্বিতীয় অধ্যায় নিয়ে বিশ্ব সভ্যতা, এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো। সংক্ষিপ্ত প্রশ্নের যে সাজেশনটি তোমাদেরকে দিচ্ছি তা প্রথমটা হলো মেসোপটেমিয়া শব্দটি কোন দুটি শব্দ থেকে এসেছে, শব্দটির অর্থ কী। এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে, এখান থেকে প্রশ্ন এটা আসতে পারে। সিন্ধু সভ্যতার নগর বিন্যাস ব্যাখ্যা করো, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ভালো করে দেখবে। মিশরীয় সভ্যতার ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করো, এটাও মোটামুটি দেখবে। রসেটা স্টোন কি, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে এটা তুমি। চীনের সম্রাট হুয়াংতি হলদে সম্রাট নামে পরিচিত, তার সময়ে চীন কোন কোন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছিল, এটা ভালো করে দেখবে। এখানের মধ্যে আমি তোমাদেরকে পুরো অধ্যায় বাছাই করে 8-9টা প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি, যাতে এখান থেকে হুবহু কমন আসে এবং এখানে সবগুলো প্রশ্নই অনেক বেশি গুরুত্বপূর্ণ। গ্রিক সভ্যতার সঙ্গে দুটি সংস্কৃতির নাম জড়িত, কোন কোন অঞ্চলকে কেন্দ্র করে এই সংস্কৃতি গড়ে উঠেছিল ব্যাখ্যা করো, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। 7 নাম্বার কোয়েশ্চেন দেখো, রোমান সভ্যতায় প্রচলিত বেসামরিক আইন সম্পর্কে তোমার ধারণা ব্যাখ্যা করো। মায়া অঞ্চলে মানুষ সভ্যতায় পদার্পণ করেছিল কিভাবে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। ইনকারা আনুমানিক কত খ্রিস্টাব্দে কুচকো উপত্যকায় বসতি স্থাপন করে, কয়েকজন উল্লেখযোগ্য ইনকা শাসকের নাম লেখো, খুব বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষা এটা আসতে পারে, ডাবল স্টার চিহ্ন দিয়ে রাখো, এটাতে খুব বেশি গুরুত্বপূর্ণ। স্প্যানিশরা কবে মেক্সিকোতে আক্রমণ চালায়, কোন রাজাদের কাছ থেকে তারা সবচেয়ে বড় প্রতিরোধের সম্মুখীন হয়, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এরপরে দেখো অধ্যায় 2 এর জ্ঞানমূলক কোয়েশ্চেন, জ্ঞানমূলক যে কোয়েশ্চেনগুলো আসতে পারে। মেসোপটেমিয়া অর্থ কি, গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে। উপমহাদেশে প্রাচীনতম সভ্যতার নাম কি ছিল, এটাও দেখবে। এখানের মধ্যে আমি তোমাদেরকে অলরেডি বাছাই করেই দিয়েছি, আর মাত্র 12টা কোয়েশ্চেন, এই 12টা কোয়েশ্চেন দেখে গেলেই হবে তোমাদের। এরপর হলো যে নোম কি, খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসতে পারে, নোম কি। এর আগে তোমাদেরকে বলি, তোমাদের যে 4টা বিষয় নিয়ে আমি আলোচনা করব, একটা হলো সৃজনশীল টাইপ নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব, এরপর তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, এসকিউ নিয়ে অলরেডি আলোচনা করা শুরু করেছি। তোমাদের দাগানো বই থেকে হুবহু শতভাগ আমাদের এমসিকিউ কমন আসবে ইনশাআল্লাহ। আমরা তোমাদের জন্য এমনভাবে দাগানো বই রেডি করেছি, শুধু এই ইতিহাস বই নয়, তোমরা যদি সবগুলো বই দাগানো আকারে নিতে চাও খুবই অল্প দামে আমাদের কাছ থেকে নিতে পারো। এই নম্বরে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হবে, সেখান থেকে তোমরা চাইলে নিতে পারো, শতভাগ ইনশাআল্লাহ সেখান থেকে কমন আসবে। এর পূর্বেও অনেকে আমাদের থেকে নিয়েছে, তোমরাও চাইলে নিতে পারো এবং ওইখান থেকে হুবহু বলে দেওয়া আছে কোনগুলো পরীক্ষা আসবে। কোন নদীর তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। হায়ারোগ্লিফিক কি, খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা বারবার বোর্ডে আসে এবং তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। রোসেটা স্টোন কি, রোসেটা স্টোন কি, এটা ভালো করে দেখবে। 7 নাম্বার, গণতন্ত্রের সূচনা কোথায়, গণতন্ত্রের সূচনা কোথায়, এটা খুব বেশি ভালো করে দেখবে। মানচিত্র, পৃথিবীর মানচিত্রের প্রথম অঙ্কন করেন কারা, কারা প্রথম অঙ্কন করেন, এটা ভালো করে দেখবে। টাইবার নদী কোথায় অবস্থিত, এটাও দেখবে। রোমান সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল কোন ক্ষেত্রে, এটাও ভালো করে দেখবে। 11 নম্বর, মায়ান সভ্যতা কোন অঞ্চলে গড়ে উঠেছিল, এটাও খুব ভালো করে দেখবে। 12 নম্বরে, প্রথম ইনকা সম্রাট কে ছিলেন, খুব বেশি গুরুত্বপূর্ণ, দেখবে এটি ভালো করে। দ্বিতীয় অধ্যায়ের অনুধাবনের যে সাজেশনটি তোমাদেরকে দিচ্ছে, এটা দেখো, অল্প কয়েকটা কোয়েশ্চেন দিব ইনশাআল্লাহ, সেখান থেকেই কমন পড়বে। মেসোপটেমিয়া অঞ্চলকে ফার্টাইল ক্রিস্টেন্ট বলা হয় কেন, এটা ভালো করে দেখবে। সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত হয় কিভাবে, এগুলো দেখবে। যদি এগুলোর আনসার প্রয়োজন হয় তাও আমাকে জানাতে পারো, আমি তোমাদের জন্য আনসার উত্তরালা পর্ব একটি নিয়ে আসবো, আগে তোমরা কোয়েশ্চেনগুলো কালেক্ট করে ফেলো। 3 নাম্বার, নবপল্লীয় যুগ কি ব্যাখ্যা করো, খুব বেশি বোর্ডে আসছে এবং তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। মিশরকে নীল নদের দান বলা হয় কেন, এটাও তোমরা ব্যাখ্যা করতে পারবে। হায়ারোগ্লিফিক বলতে কি বোঝায়, খুব বেশি গুরুত্বপূর্ণ। হেলেনিস্টিক সংস্কৃতি বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো, এটা ভালো করে দেখবে।
সাহিত্যের ক্ষেত্রে গ্রিকদের অবদান ব্যাখ্যা করো, এটাও দেখবে ভালো করে। 8 নাম্বার, রোমান সভ্যতার আইন ব্যাখ্যা করো। এরপরে 9 নাম্বার, মায়ান সভ্যতায় গোড়াপত্য হয়েছিল কিভাবে, এটাও ব্যাখ্যা করো। আজটেক সভ্যতায় টোলান নগরী কেন গুরুত্বপূর্ণ, আজটেক সভ্যতায় টোলান নগরী কেন গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে। এরপর দেখো, তোমাদের যদি অধ্যায়ভিত্তিক এই বাকি সাজেশনগুলোর প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে। গুরুত্বপূর্ণ এমসিকিউর ভিডিও প্রয়োজন হলে আমাকে জানাবে, ইনশাল্লাহ আমি তোমাদের জন্য পর্বগুলো রেডি করব।